মাই ইউটিউব ফ্যামিলি। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি সাইদা ফারজানা ফরহাদ খেরা থেকে। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি প্রথমে দেখিয়েছিলাম আজকে আমার আম্মুর হাতের রান্না করা খাবার মানে পিঠা আমার জন্য পাঠিয়েছে। যদিও 150 টাকা বা আসা যাওয়া 300 টাকা গাড়ি ভাড়া লাগে, কিন্তু এটা কোনো ম্যাটার না মায়ের কাছে। আমার আম্মু কষ্ট করে আমার জন্য পিঠা বানিয়ে পাঠিয়ে দিয়েছে 3 ধরনের। কিন্তু আমি দুঃখের বিষয় হচ্ছে আমি নিজেই জানি না আমার আম্মু বানাইতে পারে অনেক পিঠা মাশাল্লাহ। তো আমি কোনো পিঠা বানাইতে পারি না। তো আজকে আমার মেয়ে যখন হঠাৎ করে বায়না করছে যে সে পিঠা খাবে, তার নাস্তা খেতে ইচ্ছে করতেছে, এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো হঠাৎ করে যা হাতের কাছে যা ছিল সেটা দিয়ে কিন্তু কোনোরকম পিঠা বানিয়ে দিয়েছিলাম আমি তাকে। এটাতে আমার শাশুড়ি কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছে, উনি বানিয়ে দিয়েছিল, আমি তারপরে ডিজাইনটা কিন্তু আমি দিয়েছিলাম। তো মায়েরা আসলে এরকমই হয়, মায়েদের ভালোবাসার কোনো তুলনা হয় না, আসলে বলে শেষ করা যাবে না। প্রত্যেকটা মাই এরকম। এখন আমি মা হয়ে আমি বুঝি মা জিনিসটা কি। তো আমার আম্মু যত দূরে থাক না কেন, আমাদের আমরা 4 বোন তো বিবাহিত, তো আমাদের 4 বোনের জন্য কিন্তু সবকিছু একদম পাঠিয়ে দিবে, তারপর আমার আম্মু খাই এরকম। তো যারা এই পর্যন্ত চলে আসছেন আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা পুরো কন্টিনিউ করবেন। আর চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও পেতে যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন বা নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে আপনারা চাইলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা একটু প্রেস করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেয়ে যান। তো মেয়েকে একটু সহজে বুঝ দেওয়ার জন্য নাস্তাটা বানিয়ে দিলাম, কেমন লাগলো জানাবেন। তারপর আমি চলে আসলাম আমার রান্নার কাজে। আচ্ছা যাক, রান্নার রেসিপিটা শেয়ার নাই করি। আমি যেটা বলতে এসেছি, আমি ইউটিউব নিয়ে আগে অনেক কথা বলেছি, আজকেও কিছু কথা বলতে চাই। আমার এক্সপেরিমেন্টস থেকে আমি যেগুলো আসলে জানানো বা শেয়ার করাটা খুবই দরকার ছিল বলে মনে করি। আমি যখন ইউটিউবে আসি তখন আমি কোনো এক্সপেরিমেন্টস ছিল না আমার, কোনো কারো কাছ থেকে আমি এরকম কোনো বা জিনিস জানতেও পারিনি আসলে ইউটিউব নিয়ে। আমি ভেবেছিলাম ইউটিউব জার্নিটা আসলে অনেক সহজ, এটা খুব সহজে এখান থেকে আর্নিং করা যায়। অনেক ভিডিও দেখতাম, ভাবতাম তারা তো খুব সহজে উল্টাপাল্টা ভিডিও দিয়ে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারে, তাহলে কেন আমি পারবো না। তো আমার জায়গা থেকে আমি একটু চেষ্টা করেছিলাম, কিন্তু আমার আসলে কোনো অভিজ্ঞতা নাই, আমাকে কেউ গাইড করার মতো কেউ ছিল না। তো আমি চলে আসি, মূলত আমার কারো সাপোর্টই ছিল না, আমার পেছনে কারো সাপোর্ট নাই। তো আসার পরে জানতে পারি আসলে এটা জানার জন্য কিছু আসলে সব থেকে বেশি যেটা, এটার প্রতি আগে আপনার জ্ঞানটা থাকা বেশি জরুরি। হ্যাঁ, আগে কোনো কিছু করার আগে এই সম্পর্কে জেনে নেওয়াটা খুবই জরুরি। যেমন আমি না জেনে বুঝে হুট করে চলে আসলাম, ভাবলাম যে আমিও খুব তাড়াতাড়ি এখান থেকে ইনকাম করতে পারবো, এই টুকটাক কাজ শেয়ার করলে তো হয়ে যায়, বেশি কিছু না, এটা ভেবেই কিন্তু আমি চলে এসেছি। কিন্তু এটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। অনেকের কাছে কিন্তু 1000 সাবস্ক্রাইবার পূরণ করাটা কোনো ব্যাপার না, অনেকের কাছে এটা অনেক কষ্টের হয়ে যায়। আর 1000 সাবস্ক্রাইবারের পরে যেটা থাকে আপনার, যেটা আমি একদমই জানতাম না, 4000 ঘন্টা ওয়াচ টাইম। হুমা গো মা, 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করতে যে কত কষ্ট করা লাগে, অনেক কিছু না অনেক কিছু করার না ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু করতে হবে আপনাকে। আপনি যেহেতু একবার চলে আসছেন এখান থেকে তার পিছনে যেতে পারবেন না, তো আপনাকে তো একটু কষ্ট করতে হবে, অনেক অনেক ধৈর্য আর পরিশ্রমের দরকার আছে আসলে। তা আমি মাঝে মধ্যে ভাবি যে 4000 ঘন্টায় ওয়াচ টাইমের জন্য কতই না কষ্ট করতেছি, তার থেকে মাটি কাটাই ভালো ছিল, আমি মাঝে মধ্যে বলি। তো এই 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য আমার এখনও 6 মাস হয়ে গেছে, আমি মাত্র 1000 মতো ওয়াচ টাইম গেইন করেছি, বাকিটা করতে পারবো কিনা আল্লাহ ভরসা। তবে অনেকটা এতদূর যখন চলে এসেছি, আপনাদের ভালোবাসা আর দোয়ায় নিশ্চয়ই সামনের দিনগুলো আমি এগিয়ে যেতে পারবো। এজন্য আপনাদের একটু সাহায্য আর সহযোগিতা আমার খুবই প্রয়োজন। আমি আসলে অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি, ইনকাম করব, বাবা মাকে একটু হেল্প করব। যেহেতু আমার আব্বু আম্মুর কোনো ছেলে নাই, তো আমি সেই ছেলের দায়িত্বটা নিব। এটা ভেবেই অনেক কষ্ট করে যে বাড়িতে বসে চাকরি তো করতে পারবো না, এটা করে ইনকাম করে আমার বাবা মাকে হয়তো একটু যদি ভালো রাখতে পারি, তো একটু সাপোর্ট যদি করতে পারি আমার হাজব্যান্ডকেও, তাহলে আমার জন্য একটু ভালো হয়। তো সেইটা ভেবেই কিন্তু আমি ইউটিউবে এসেছিলাম মূলত। এসেই কিন্তু মূলত আমি এখানে এসে কিন্তু ঝামেলায় পড়ে গেছি। তো এসে যখন পড়েছি, কিছু করার নাই, পেছনে ফিরে যাওয়ার কোনো অপশন নাই, আমার দেয়ালে পিঠ টিকে গেছে বলতে পারেন।
আপনারা সবাই কিন্তু আমাকে অনেকে আছেন আমাকে অনেক পছন্দ করেন। আবার অনেকের কাছে আমি হয়তো পছন্দ পাত্রীও না, হাসির পাত্রও হইতে পারি। তো আপনারা হচ্ছে আমার ভুল ত্রুটিগুলো একটু মাফ করে দিবেন। আপনারা জানেন আমি এখন ঠিক করে কথা বলতে গেলেও কিন্তু আমি অনেকটা হচ্ছে নার্ভাস হয়ে যাই। তো আপনারা সবাই আমাকে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যে আশা নিয়ে এসেছি আমার ইউটিউব জার্নিতে আমি যেন সফল হতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।